দরজা খুলে দাও। ডাইরেক্ট জান্নাত পাবেন না, তবে জান্নাতের এই নাজ ও নিয়ামত ওখানে পাবেন। ডাইরেক্ট সরাসরি জান্নাত হবে হাশরের মাঠ কায়েমের পরে, বিচার হিসাব নিকাশের পরে জান্নাতীরা জান্নাতে যাবে, পুরো জান্নাত পাবেন। আর এই জগৎটায় আপনি এইগুলো পাইতে থাকবেন। পক্ষান্তরে যদি উত্তর না দিতে পারেন তখন আপনাকেও বলা হবে আলবিসুহু মিনান নার, জাহান্নামের আগুনের জামা পরায় দাও। অন্তর দিয়ে শোনেন কথাগুলো। প্রশ্নের জবাব দিতে পারবেন না, মার রব্বুকে, তোমার রবকে। আপনি জানেন না আপনার রবকে, আপনি বলবেন লাত, উজ্জা, মানাত, হবল, সিরি, দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী, একটাও গ্রান্টেড না, একটাও গ্রান্ট। আমার রব যিশু, কোনো কাজ হবে না। রব একমাত্র কে? রাদিতু বিল্লাহি রব্বান, আল্লাহ আমি দুনিয়ায় থাকতে তুমি রব হিসেবে তোমার পর সন্তুষ্ট ছিলাম। এই জবাব না দিতে পারলে, 2 নম্বর অমা দীনুকা, তুমি কোন ধর্মের? একমাত্র ইসলাম ধর্ম ছাড়া কবরে কোনো ধর্মের জবাব গ্রহণযোগ্য নয়, এ উত্তরও দিতে পারেন নাই। 3 নম্বরে আমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে তোমার কোনো পরিচয় আছে? আপনি সে জবাব দিতে পারলেন না। সঙ্গে সঙ্গে 3টে ব্যর্থতার কারণে 3টে পুরস্কার আসবে। 1 নম্বরে আলবিসুহু মিনান নার, ওর গায়ে জাহান্নামের আগুনের পোশাক পরায় দাও। ওয়া আফরিশুহু মিনান নার, তার বিছানা বানায় দাও জাহান্নামের আগুন দিয়া। আফতাহু লাহু বাবান ইলান নার, তার দেহের সাথে আগুনের একটা দরজা খুলে দাও জাহান্নামের সাথে। উভয়জনকে 2টা দিয়ে ফেরেশতারা ডেকে বলবে নুমকা নাওমাতিল আরুস, তুমি নতুন দুলমিয়ার মতো ঘুমাও। যাকে জান্নাতের সবকিছু দেশে জান্নাতের, তার তো নতুন দুলমিয়ার মতো ঘুম আসবে, তার কথা ঠিক আছে, কিন্তু যারে জাহান্নামের আগুন সবকিছু দেয়া হলো তারও কবে নতুন দুলমিয়ার মতো ঘুমাও, তুমি নতুন জামাইয়ের মতো ঘুমাও। আগুনের জামা, আগুনের খাট পালং, ল্যাপ্ত শোক, আগুন আসতেছে কবরে, এই অবস্থায় কি দুলমিয়ার মতো ঘুম আসবে নাকি? কথাটা কেমন হলো? অনেক সময় মারা ছোট ছোট বাচ্চাদেরকে রাগ করে, পিটান পাটান দেয়, তো মায়ের একটা খাইয়া মার সামনেতে দৌড় মারে, মাতে শলা ধরিয়ে দাওয়া মারে, তো উঠোনের ওই কোনায় যাইয়া, পোলাপান তো ভাজিলির গুরু, মা তো আর ওর সাথে দৌড়ই পারে না, ওই জায়গা থেকে নানা নীলকি বিলকি মারে, আর মা কয় আয় তোর জন্য বিরিয়ানি রাঁধছি। শলা না চায় আর কয় বিরিয়ানি খাওয়াবো এদিকায়। এই বিরিয়ানি মানে শলার বাড়ি, বিরিয়ানি মানে বিরিয়ানি না, বিরিয়ানি মানে শলার। ফেরেশতারা কয় নতুন দুলমিয়ার মতো ঘুমাও, জাহান্নামের আগুনের পোশাক গায়ে, বেড বিছানা আগুনের, তার ভিতরে নতুন দুলমিয়ার মতো ঘুমাও। কতদিন? কিয়ামত পর্যন্ত, হাসরের মাঠ কায়েম হওয়ার আগ পর্যন্ত এখানে। তো মোমেন যদি রমজান মাসে মারা যায় তাহলে তাকে কবর আযাব রমজানের ওসিলায় ক্ষমা করে দেওয়া হয়। আর আল্লাহ পাকের সিস্টেম হলো, একজনকে এক জগতে যদি 1 মিনিটের জন্য ক্ষমা করে, ওই জগতে আর কোনোদিন শাস্তি দেয় না। কাজী রমজান মাসে মরলে যদি কবর আযাব থেকে মাপ পাই, কিয়ামত পর্যন্ত আর তার কবর আযাব হবে না। বলি সুবহানাল্লাহ। এই জন্য বলি বাল্লিগ না রমাদান, আজ মরি আর কাল মরি, মরতে তো হবেই। আমাদের মরণটা তুমি রমজান মাসে দিও, বলেন না আমিন। এই দোয়া করতে করতে আর 7-8 দিন পরে রমজান মাস ধরেন পেয়ে গেছেন, পাইই এখন আল্লাহ যদি কয় যে রমজানের কথা কইছিলে পাইছো, তাহলে আজকে মেরে দেই। এবার দোয়া করবো, আল্লাহ না আমি আজকে মরবো না। কেন মরবো না? আমার মনে বড় তামান্না, আমি অনেকদিন রমজান পেতে চাই। সামনে যদি 30টে রমজান পাই, 30টে শবে কদর পাবো। 30টে শবে কদরের ভিতরে যদি একটা শবে কদর আমি পাইয়া যাই, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, 84 বছর 4 মাস লাগাতার অবিরাম ইবাদত করলে যাই নাকি লাইলাতুল কদরে 1 রাত ইবাদত করলে তার চাইতে বেশি নাকি। এজন্য আমি অনেক রমজান পাইতে চাই। রমজান মাসে দোয়া কবুল হয়, বিশেষ করে ইফতারির সময় দোয়া কবুল হয়। ইফতারি সামনে নিয়ে 4-5 মিনিট আগে আপনি দোয়া করবেন। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলে, হে ফেরেশতারা, আমার বান্দার সামনে তো খাবার কম নাই, তার পেটের মধ্যে ক্ষুধাও কম নাই, সারাদিন কষ্ট করে রোজা রেখেছে, সামনে তার খাবার আছে, আমার বান্দা খায় না কেন? ও জায়গা তো আমি নাই, কেন খায় না?
ফেরেশতারা কয় আল্লাহ তোমার বান্দা অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল, ও আজান দেওয়ার আগে একটা লুকমাও মুখে দেবে না, তোমার কাছে চায় ও গুনাহ মাফ চায়, তোমার কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে পানা চায়, ছেলে চায়, মেয়ে চায়, চাকরি চায়, ব্যবসা চায়, বাণিজ্য চায়, ক্ষেত চায়, খামার চায়, জায়গা চায়, জমি চায়, ওর মনে বড় অনেক তামান্না। আল্লাহ পাক বলেন ওর সব চাহিদা আমি কবুল করে নিলাম। ইফতারি সামনে করে দোয়া কবুল হয়। ওই সময় যেগুলো দোয়া করবেন প্রত্যেক দিন দুইটা দোয়ারে কমন রাখবেন, দুইটা দোয়া কমন রাখবেন। একটা হলো গুনাহ মাফ, আর একটা হলো সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াত। লম্বা হায়াতের দাম আছে। যদি হায়াত পাই মোমেনের জন্য লম্বা হায়াত নেয়ামত, আর কাফেরের জন্য লম্বা হায়াত গজব। মোমেন যদি লম্বা হায়াত পায় তাহলে লম্বা হায়াতে লম্বা ইবাদত করতে পারবে, আর কাফেরে যদি লম্বা হায়াত পায় লম্বা গুনাহ করবে। এজন্য যত গুনাহ করবে তত তার জাহান্নামের শাস্তি বাড়বে, আর মোমেনের যত নেকি করতে পারবে তত তার জান্নাতের ভিতরে মর্যাদা বাড়বে। এই জন্য কখনো মরণ চাবেন না, কেউ মরণ চাবেন না। আপনি যে মরণ চাইতেছেন, মরণের পরে কি হবে এর জন্য কি ইনকাম করতে পারছেন? আমি চেহারা দেখে টের পাইতেছি, যারা মাদ্রাসায় পড়েন নাই, মাদ্রাসায় পড়েন নাই, এই পাবলিক যত সুন্দর করে নামাজ পড়েন, 99%, 99% পাবলিকের সূরা কিরাত অশুদ্ধ। আপনার জীবনের কোনো নামাজই হয় নাই। অশুদ্ধ কিরাতে নামাজ পড়লে নামাজ হয় না। নামাজ ভাঙ্গার কারণ 19টে, তার ভিতরে 1 নম্বর নামাজে অশুদ্ধ পড়া। নামাজে একটু বুঝেই কইতে হবে। ইমাম সাহেব শুদ্ধ কিরাতের অধিকারী, 2 পৃষ্ঠা কোরআন শরীফ পড়ছে নামাজের ভিতরে, 2 পৃষ্ঠা শুদ্ধ, লাস্টে যাইয়া একটা আয়াতের ভিতরে জবরের জায়গা পেশ হয়ে গেছে, জবরের জায়গা পেশ হয়ে গেছে। এমন মার খাইছে যাতে ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যায়। পুরো 2 পৃষ্ঠার কোনো ঠেকাতে পারবে না, নামাজ বাতিল হয়ে যাবে। মদের জায়গা মদ হয় নাই, মদ 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 মানে গাঁজা বা না, কিন্তু মদ মানে টানিয়ে পড়া, মদ মানে টানের জায়গা টান হয় নাই, নামাজ তো হবেই না। আর ইচ্ছাকৃত বললে ঈমানও নষ্ট হয়ে যাবে। যেমন কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, আল্লাহ পাক বলেন কুল তুমি বলো, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে জগতের সমস্ত কাফেররা শুনে নাও, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যে 33 কোটি দেবদেবীর পূজা করো, আমি বিগত করি নাই, কোনোদিন করব না, আমার কোনোদিন করা সম্ভব না। কথা কোন ঠিক কিনা? লক্ষ্মী পূজা, দুর্গা পূজা, সরস্বতী পূজা, কালী পূজা, এর কোনো একটা পূজা আমি করি নাই, করব না। এটা হলো সূরা কাফিরুনের খুলাসা তরজমা। যদি লারে একালিফ টাইনে পড়েন তাহলে এই তরজমা আসবে, আর নামাজটা শুদ্ধ হবে। আর যদি লারে না টানেন তরজমা হবে কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। লারে যদি না টেনে পড়েন তরজমা হবে, হে হিন্দু ভাইরা জেনে নাও, আমি যদিও এতদিন তোমাদের সাথে পূজা করি নাই, আগামীতে অবশ্যই পূজা করিবই। আমি তোমাদের সাথে দুর্গা পূজা করব, সরস্বতী লক্ষ্মী পূজা, কালী পূজা করব। আপনি কি মুসলমান পূজা করবেন? আপনি বলতে পারেন আমি মুখে যদিও ভুল বলি, আসলে তো আমি পূজা করব না, আমি হয়তো আরবি জানি না, ভুল বলে ফেলাইছি। আল্লাহ পাক বলবেন কারহাবা খলকে ইয়ারি জুমলা রাস্ত বা খুদা তদবির হিলা কায়রাওয়াস্ত। তুমি তো দুনিয়ার কোনো জায়গা তেমন একটা ভুল করো না, লুঙ্গি পরতে ভুল করো না, জামা পরতে ভুল করো না, চুল কাটাটি স্টাইল দিতে ভুল করো না, দাড়ি সাজতে ভুল করো না, তোমার সংসারের কামকাজ করতে ভুল করো না, ইংরেজি বলতে গেলে ভুল হয় না, অঙ্ক করতে গেলে ভুল হয় না, বাংলা পড়তে গেলে ভুল হয় না, আরবি পড়তে গেলে কেন তোমার ভুল হয়? আরবি কোরআন পড়া ছাড়া বাকি যত লেখাপড়া করেছো ওই লেখাপড়ার 5 পয়সারও আমার কাছে দাম নাই। ওই লেখাপড়া করেছো জাগতিক উন্নয়নের জন্য, দুনিয়া কামাই করে খাওয়ার জন্য। যেই শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলা হয়, শিক্ষা জাতির মেরুদণ্ড, একথা একটা প্রবাদ আছে না, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা জাতির মেরুদণ্ড যেই শিক্ষাকে বলা হয়, আল্লাহর কসম ওই শিক্ষা একমাত্র কোরআন হাদিস আর ইসলামী শিক্ষা।
কুরআন হাদিসের শিক্ষা তোমার জাতির মেরুদণ্ড, মেরুদণ্ডের শিক্ষা না শিখা আইবিএম এ বিসিএস পাস করেছো, আল্লাহর কসম কবরে জিজ্ঞাসা করা হবে না তুমি ম্যাট্রিক কোন ডিভিশনে পাস করেছো, আইএ কোন ক্লাসে পাস করেছো, বিএ পাস করে তোমার রেজাল্ট কোন ক্লাস কোন ডিভিশনে ছিল, এমএ পাস করেছো কোন ক্লাসে, ফার্স্ট ক্লাস না সেকেন্ড ক্লাস। আল্লাহর কসম জিজ্ঞাসা করা হবে না তোমাকে, নামাজ জিজ্ঞাসা করা হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের মাঠে মুমিন আর কাফেরকে ভাগ করার পরে সর্বপ্রথম মুমিনদেরকে যেই প্রশ্নটা করা হবে, কাফেরদের কোনো প্রশ্ন করা হবে না। কাফেরদেরকে ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। অমুসলমান যারা আছে কেউকে নামাজ রোজা হজ যাকাত কিচ্ছু জিজ্ঞাসা করা হবে না, ওরা বিনা হিসাবে পাইকারি জাহান্নামী। মুসলমানদেরকে জান্নাতে দেবে, জান্নাতে দেওয়ার জন্য প্রশ্নের সম্মুখীন করবেন। এই প্রশ্নের ভিতরে এক নম্বর প্রশ্ন হবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। তোমাকে কিয়ামতে সর্বপ্রথম নামাজের জিজ্ঞাসা করা হবে। ফামান সালাহাত সালাহা সাইরু আমালিহি। যে ব্যক্তি নামাজের প্রশ্ন সুন্দর করে জবাব দিতে পারবে, আল্লাহ পাক তারে কোনো প্রশ্নে অন্য কোনো ঘাটিতে আটকাবে না। নামাজে পাস তো সব জায়গা পাস। কারণ নামাজে পাস তো সব জায়গা পাসের কারণ কি? নামাজ এমনই একটা ইবাদত, আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে ব্যক্তি নামাজকে নামাজের মতো পড়ে, নামাজকে যেভাবে পড়তে হবে ওইভাবে পড়ে, ওই লোকটাকে নামাজে সকল প্রকার অন্যায় অপরাধ গুনাহ থেকে বাঁচায়। ওই লোকটার ব্যবসা ভালো, ওই লোকটার বিয়ে ভালো, ওই লোকটার পোশাক ভালো, ওই লোকটার চাকরি ভালো, ওই লোকটার ক্ষেত খামার ভালো, ওই লোকটার মেম্বারি ভালো, ওই লোকটার চেয়ারম্যানই ভালো, ওই লোকটার পুলিশের চাকরি ভালো, ওই লোকটার বিডিআর এর চাকরি ভালো, ও সেটেলমেন্টে চাকরি করলো লোকটার চাকরি ভালো। ও লোকটা যাই করবে তার সবই ভালো হতে বাধ্য হবে, কারণ তার নামাজে তার সব অন্যায় থেকে ফিরাবে। আল্লাহ পাকের ওয়াদা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কাজী তোমার নামাজটাকে সুন্দর করো। এবার নামাজ ভাঙ্গার কারণ 19টার ভিতরে 1 নম্বর মাইর খাইছো তোমার কিরাত গলত, আর কিরাত গলতের কারণে তোমার নামাজ বাতিল। কাজেই তোমার নামাজ বাতিল, যেহেতু তোমার নামাজের যে প্রতিদান পুরস্কার ওর একটাও তুমি পাবে না, সবকিছু থেকে